আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার শালিকাকান্দা গ্রামে। আজকে আমরা আসছি এখানে একজন প্রান্তিক কৃষকের বাড়িতে। আপনারা পাশেই দেখতে পাচ্ছেন মোশাররফ ভাই, যিনি মূলত কৃষিকাজ করেন। কৃষিকাজ করার পাশাপাশি প্রতিটা কুরবানিকে কেন্দ্র করে উনি 4টি-5টি করে গরু লালন পালন করে থাকেন। আসন্ন 2025 কুরবানিকে কেন্দ্র করে উনি খুব সুন্দর সুন্দর কিছু গরু লালন পালন করেছেন, যার মধ্যে কিন্তু বড় গরু রয়েছে, যে এই গরুটির নাম রেখেছেন উনি সুন্দরী। তো আজকে আমরা আপনাদেরকে প্রান্তিক খামারি বড় গরু সুন্দরী সহ ওনার এখানে আরও খুব সুন্দর সুন্দর কয়েকটি দেশি গরু রয়েছে, যেখানে আপনারা সর্বনিম্ন 1 লাখ থেকে সর্বোচ্চ 7.5 লাখ টাকার মধ্যে কুরবানি গরু পাবেন। এবং এই গরুগুলো কিন্তু একবারই গ্রামে যেভাবে লালন পালন করা থাকে, খুবই সামান্য দানাদার, কোনো গরুকে 1 কেজি 2 কেজি দানাদার দেওয়া হয়েছে, এবং গ্রামে যে ঘাস পাওয়া যায় সেই ঘাস দিয়ে কিন্তু এই গরুগুলো লালন পালন করা হয়েছে। সো আপনারা যারা কুরবানির জন্য এরকম প্রাকৃতিক গরু সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু এই প্রান্তিক খামারের কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবেন। তো আমরা আজকে আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো এবং এই গরুগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। সুবহানাল্লাহ, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, subhanallah. আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন। আচ্ছা মোশাররফ ভাই, কি করেন আপনি? এই কৃষি কাজ করি। কৃষি কাজ করেন? জি। আচ্ছা মোশাররফ ভাই, দেখতে পাচ্ছি বেশ কয়েকটি গরু লালন পালন করেছেন। ওই যে ঈদ উপলক্ষে ঈদের চাহিদা, মাংসের চাহিদা মেটানোর জন্য আমাদের এই কয়েকগুলা গরু পালন করা হয়েছে। আচ্ছা, ঈদকে কেন্দ্র করে কয়টা গরু পালন করেছেন? ওই তো 5-7টা আমাদের আছে। 5-8টা আছে? জি। আচ্ছা, প্রতি ঈদকে কেন্দ্র করে কম গরু পালন করা হয়? হ্যাঁ, কম বেশি সব ঈদেই উপলক্ষে আমরা পালন করে থাকি। পালন করেন? জি। আচ্ছা আচ্ছা, তাহলে ঈদকে কেন্দ্র করে 5-8টা গরু পালন করেছেন? জি। আচ্ছা, তো মোশাররফ এর মধ্যে মনে হচ্ছে এই গরুটা সবচেয়ে বড়? এটা আমার সবচেয়ে বড় গরু। আচ্ছা, এই গরুটা কতদিন ধরে পালন করতেছেন? এটা 4 বছর প্লাস। 4 বছর প্লাস? জি। আচ্ছা, সংগ্রহ করা নাকি? না, এটা গাভীর থেকেই বাচ্চা নেওয়া আমার। আপনার নিজের গাভীর বাচ্চা? জি। কি জাতের গরু এটা ভাই? এটা প্রিজিয়াম ক্রস। ফ্রিজিয়ান ক্রস? জি। আচ্ছা আচ্ছা, এই যে 4 বছর ধরে পালন করতেছেন, এটা নিশ্চয়ই বড় গরু পালন করেন এরকম? ওই যে অনেক চ্যানেলে দেখি, টিভিতে দেখি বড় গরু, এই তো শখ করে পালন করতে চাচ্ছি যে একটা পালন করি, এই আর কি। আচ্ছা, পালন করা। মোশাররফ ভাই 4 বছর এটা যতটুকু বড় হয়েছে তাতে খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ। 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 আচ্ছা আচ্ছা, তো আপনার এই শখের গরু কোনো নাম আছে? নাম হচ্ছে সুন্দরী। সুন্দরী? জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বেশ সুন্দর নাম। সুন্দরী রাখার কারণ কি? ওই যে সাদা পলক তার গায়ে, এই জন্যই সুন্দরী তার নাম। আচ্ছা, গোটা দেখতে সুন্দরী কারণ নাম হচ্ছে সুন্দরী? জি জি। এই গোটা কয় দাঁত বয়স? এটা হচ্ছে 6টা দাঁতে 6টা? জি। আচ্ছা, পালন করতেছেন আজকে 4 বছর ধরে? 4 বছর প্লাস। আচ্ছা আচ্ছা, তো মোশাররফ ভাই ওজন সম্পর্কে কোনো ধারণা আছে? এটা আমরা তো গ্রামের ইয়েতে ওজন দিয়েছি 800 কেজি প্লাস। আনুমানিক 800 কেজি প্লাস? জি জি। তো দর্শক, আপনারা দেখতে পেলেন প্রান্তিক খামারের খুব সুন্দর একটি গরু, যেটা নাম হচ্ছে সুন্দরী, এবং মোশাররফ ভাই কিন্তু খুব সুন্দর ওজনেরও ধারণা দিচ্ছেন, যদিও কিছুটা কম বেশি হবে, যদিও 800 কেজি প্লাস বলতেছেন, হয়তো কিছুটা কম হবে। তো মোশাররফ ভাই, এই গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? দাম চাচ্ছি তো 7 লাখ 7.5 লাখ। 7.5 লাখ? জি। আপনার সবচেয়ে বড় গরুর দাম হচ্ছে 7.5 লাখ? 7.5 লাখ। আর সবচেয়ে ছোট যেটা রয়েছে ওটার দাম? ছোট হচ্ছে 1.20 আছে। 1,20,000? হ্যাঁ, এর মধ্যে 1,20,000 থেকে 7.5 লাখ টাকার গরু রয়েছে? জি। আচ্ছা, তো সুন্দরীকে দেখাইলাম, সুন্দরীর দাম হলো 7.5 লাখ। চলেন সুন্দরীর পাশে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো একটু দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে যে 2.5 বছর, এটা দাঁত হচ্ছে 4টা। তাতে 4টা? জি। একদম দেশি গরু? একদম দেশি গরু। আচ্ছা আচ্ছা, আমাদের খাবার হচ্ছে যে সবুজ ঘাস, দানাদার খাবার একদমই আমাদের কম খাওয়ান হয়। আচ্ছা, মানে আপনারা যেহেতু গ্রামের মানুষ, গ্রাম এলাকায় যেভাবে পালন করে সেভাবে পালন হ্যাঁ, করতেছেন। সবুজ ঘাস দিয়ে দিচ্ছেন, চাষ করা না ক্ষেতের? না না, এই আমরা ক্ষেতের ঘাস, চাষও করা নাই আমরা। গ্রাম এলাকায় যে ঘাস পাবে হ্যাঁ, সেই ঘাস? ওই ঘাস। আচ্ছা, তাহলে একদম যারা মানে সুস্থ সবল গ্রামের গরুর স্বাদ পেতে চায় তারা আপনাদের কাছ থেকে গরুগুলো সংগ্রহ অবশ্যই যোগাযোগ করতে পারে, যদি তারা নিয়ে যায় তাহলে যোগাযোগ করে নিয়ে যেতে পারবে, নাহলে আমরা পৌঁছে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত মোশাররফ ভাই? এটা চাচ্ছি 1,60,000। 1,60,000? জি। আচ্ছা, চলেন এই পাশে আরেকটা গরু রয়েছে, আমরা সেটা দেখাই। মোশাররফ, এই পাশে আরেকটা ছোট্ট দেশি গরু দেখতে পাচ্ছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটা হচ্ছে যে 1,35,000 টাকা। 1,35,000? হ্যাঁ, হইলে সেল হবে। সেল হবে? আলোচনার সুযোগ আছে তো নাকি? জি। মোশাররফ ভাই, গরুগুলো যারা সংগ্রহ করবে সেই ক্ষেত্রে ডেলিভারি খরচ টাকা থাকবে? ডেলিভারি খরচ আমরা ঢাকার ভিতরে দিতে থাকি, তাহলে আমরা পৌঁছে দেবো আমাদের নিজ দায়িত্বে। ঢাকার বিদ্ধ হলে ডেলিভারি খরচ ফ্রি? হ্যাঁ, ফ্রি। যে দামে বিক্রি করবেন যে দামে। ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন এবং ডেলিভারিটা ফ্রি? ফ্রি। মোশাররফ ভাই, এখন যে গরুটা দেখতেছি এই গরুটা কত বয়স? এটার বয়স হচ্ছে 3 বছরের কাছাকাছি। 3 বছরের জি, কাছাকাছি? দেশি গরু তো এই জন্য একটু বাড়ে কম। বাড়ে কম? আচ্ছা, তো এটার ওজন হতে পারে কেমন মাংসের? এটা আমরা 5 মণ ধারণা করছি। 5 মণ? জি।
5 মণ হবে না, কিছু কম হবে? এটা কম বেশি হতে পারে, আমাদের তো বা ধারণা, এটা তো আর ওরকম স্কেল করা নাই আচ্ছা, যে একবারে সরাসরি স্কেল করা। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? এটা চাচ্ছি 1.55। 1,55,000 চাওয়া দাম। জি, যে দামে বিক্রি হবে ঢাকার মধ্যে ডেলিভারি ফ্রি দিয়ে দিবেন? হ্যাঁ, ফ্রি দিয়ে দেবো। মোশাররফ ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর ছোট্ট একটি দেশি গরু দেখতে পাচ্ছি, এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই। এটা হচ্ছে 2 দাঁত। 2 দাঁত। জি, এটা 2 দাঁত। এই গরুটা কতদিন ধরে পালন করতেছেন? এটা হচ্ছে 2 বছর প্লাস। আচ্ছা, আপনার সব গরুই তো 2 বছর 3 বছর ধরে পালন করা জি হয়? জি জি, এই বড়টাই 4 বছর প্লাস। আচ্ছা আচ্ছা, তাহলে তো দীর্ঘদিন ধরে গরু পালন হ্যাঁ, করতেছেন। আমাদের তো গ্রামের বাড়িতে আয়ের উৎসই গরু প্লাস দান, এই দুইটাই। আচ্ছা, তো মোশাররফ ভাই, যে এক একটা গরু দেশি গরু 2 বছর 3 বছর, কোনোটা গরু 4 বছর ধরে পালন করতেছেন, এইভাবে দীর্ঘমেয়াদী গরু পালন করে বর্তমানে খাবারের যে দাম সে অনুযায়ী কি আসলে লাভ করা সম্ভব হয়? না না, খাবার যদি ওই রকম খাবার, খামারের খাবার খাওয়ায় ওই যে লাভ করা সম্ভব না। আমরা তো লাভ হয় কিছু, যে আমাদের যে সাধারণ ঘাস আছে, সবুজ ঘাস, এগুলো আমরা খাওয়াই, এই জন্য আমাদের একটু লাভ হয়। আচ্ছা, দানাদারটা মানে এক একটা গরু একবারেই কম। একেবারেই কম। একবারেই এই কম। গরুটাকে আপনি এই যে 2 বছর পালন করছেন, পার ডে তারকে কত কেজি, মানে প্রতিদিন কত কেজি দানাদার খাবার দিচ্ছেন তাকে? দানাদার খাবার একবারেই কম, 1 কেজি করে যায়। 1 কেজি? 1 কেজি। আচ্ছা আচ্ছা, দর্শক বুঝতে পারতেছেন যে মাত্র 1 কেজি 2 কেজি বা 3 কেজি, যেটা সাধারণত গ্রাম এলাকায় দেখে যে সবুজ ঘাস আমাদের টুসি দিয়ে পালন করা হয়। হ্যাঁ, বুসি, মানে সবুজ ঘাসের উপরে নির্ভর করা হয় আমাদের, শুধু সবুজ ঘাস দিয়ে পালন করা আর সাধারণ বুসি? সাধারণ বুসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটার ওজন কেমন হবে মোশাররফ ভাই? এটার ওজন তো 3 প্লাস। 3 মণ প্লাস? জি। আচ্ছা, দাম চাচ্ছেন কত এই গরুটা? এটা 1,30,000 টাকা। 1,30,000? হুম। আচ্ছা আচ্ছা, ডেলিভারি আমাদের মধ্যেই থাকবে, ঢাকার ভিতরে থাকলে। মোশাররফ ভাই, যে গরুগুলো দেখলাম এগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় কুরবানির জন্য, আপনাদের কাছে কিভাবে সংগ্রহ করতে পারবে? আমাদের মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারের মাধ্যমে সংগ্রহ করতে পারবে। যোগাযোগ করলে যদি তারা ঢাকার ভিতরে থাকে তাহলে আমরা পৌঁছে দেবো, ঢাকার বাইরে থাকলে তারা যদি আমাদের এখান থেকে সরাসরি নিয়ে যেতে পারবে। ঠিক আছে। আচ্ছা, মোশাররফ ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি প্রত্যেকটা গরুর জন্য বাড়ি থেকে আপনি খুব সুন্দর দামে বিক্রি করতে পারেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।